হাওড়া জেলায় শুরু হচ্ছে ভোটের প্রচার। রবিবাসরীয় সকালে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় প্রচার সারতে দেখা গেল শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষকে। প্রচারের শুরুতেই ফুটবল পায়ে তুলে নিয়ে দেখা গেল তাকে এবং সেখান থেকেই মানুষের সঙ্গে কথা বলেন তিনি। মাঠে কিছুক্ষণ ফুটবল খেলার পর মাঠ থেকে বেরিয়ে এলাকার কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার সারেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর খেলা হবে স্লোগানটা রাস্তার স্লোগান, আর আমাদের খেলা হবে এটা মাঠে। ছোট বয়স থেকেই মাঠে খেলা করেছি। পশ্চিমবঙ্গে আগে যে খেলা নিয়ে গর্ববোধ করত, সেই গর্ববোধের জায়গাটা কোথাও হারিয়ে গিয়েছে। খেলা শুরু হয়েছিল চন্দনদা তুমি যেটা বলেছো শঙ্করদা, এই মাঠে এসে ফুটবলে পা দিলে, মুখ্যমন্ত্রী তো ফুটবল খেলতে খুব ভালোবাসে, সবসময় হাতে ফুটবল নিয়ে থাকে, খেলা হবে বলে। খেলা হবে স্লোগানটা রাস্তা, আর আমাদের খেলা হবে এটা হচ্ছে মাঠে। ছোটবেলা থেকে আমরা মাঠে খেলা করে এসেছি, কিন্তু তৃণমূল রাস্তায় খেলা হবে এই স্লোগানটা। পশ্চিমবঙ্গের মুশকিল হচ্ছে যে আগে যে খেলাধুলা নিয়ে পশ্চিমবঙ্গ গর্ববোধ করত, সেই গর্ববোধের জায়গাটা কোথাও হারিয়েছে। আমি এই ব্যাপারে বিধানসভায় বলেছিলাম যে এখন ভারতীয় ফুটবল দল, মহিলা বা পুরুষ, বা ভারতীয় ক্রিকেট দলে মহিলা বা পুরুষ, সেখানে কজন বাঙালি খেলে, যে রাজ্যের শাসক দলের স্লোগানই হচ্ছে খেলা। এটা মনে হয় আমাদেরও নিজেদেরও ভাবা দরকার। এখানে অনেক জিনিস দাদা যেরকম বলছিল, তোমরা যেরকম বললে, আমি যখন খেলার মাঠে খেলা হবে বলেছিলাম, তো তখন আমার সাথে যে আচরণ করা হয়েছিল, প্রথম কথা আমি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের দিন করতে চেয়েছিলাম, আমাকে প্রশাসন অনুরোধ করে যে আপনি করবেন না। আমি তখন বললাম ঠিক আছে আমি করব, আগের দিন করে দিচ্ছি, আপনাদের সমস্যা যাতে না হয়। সেই আগের দিন করতে গিয়ে প্রায় 500 পুলিশ নামিয়ে আমি একা মানুষকে যেভাবে টেনে হিচড়ে পেটে লাথি মেরে নিয়ে গিয়েছিল। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিরোধী খেলার, এই বিশেষ করে যেগুলো স্পোর্টস গ্রাউন্ড, সেটাকে এই রাজনৈতিক সভার কাজ হিসাবে ব্যবহার করে আমি ব্যক্তিগতভাবে করি। অপশান না থাকলে অনেক সময় আমার করতে হয়, কিন্তু